এখন গরুর পরিবেশ তো খারাপ। বাপে মা ডাকে তারে আলাসুদ্দিন আর হে ডাকে তারে বানেসা বেগম। এখন ছেলে তো শুনে আমার মায় তানে ডাকে আর হে তারে ডাকে। ছেলেও এখন বাপরে কয় আলাসুদ্দিন, মারে কয় বানেসা। আলাসুদ্দিন বানেসা ছেলেও ডাকে, কারণ মা বাপর পরিবেশটা ছেলে লই লাইছে। ওলা কয় একদিন করে করে বাচ্চা শিয়ান ইয়া বাক্কা বড় বেটা এখন ক্লাস আপনার 5 পড়ে, এর বাদেও ডাকে আলাসুদ্দিন বানেসা। মা বাপ ডাকে না, কারণ গরর পরিবেশ স্বামী স্ত্রীর বালা না। বুঝবানি মাদিকান, স্বামী স্ত্রীর গরুর পরিবেশ বালা নাই রে ভাই, যার কারণে বাচ্চাটা বরবাদ আর ধ্বংস হয়ে গেছে। এখন 7 বছর 10 বছরের বাচ্চায় বাপরে নাম ধরে ডাকে, মারেও নাম ধরে ডাকে, এইভাবে চলতেই আছে। আখতাও একদিন আইসেন বাপর বন্ধু একজন বাড়িতে বইয়া বাপে গফ খতরা বন্ধুরে লইয়া ছেলে স্কুল থাকি হামাইয়াও তার বাপরে কয় আলাসুদ্দিন চলো বাজার হইতাম, আলাসুদ্দিন চলো বাজার হইতাম। কয় বানেসা খানো, মার বাপর জিগায় বানেসা খানো। এখন তো বাপর কি আর ইজ্জত আছে, ইজ্জত তো দুলিশাত হয়ে গেল। নিজে বাচ্চা জন্ম দিল নিজের ইজ্জত হারাইল, নিজে বাচ্চা জন্ম দিল নিজের ইজ্জত হারাইল। মান সম্মান বাসে না আলাসর দুনিয়ার জমিন। এখন তো আলাসুদ্দিনের চকুর পানি পড়ে আর কান্দে আর কয় হায় রে হায়, নিজে জন্ম দিলাম আর ইজ্জত হারাইলাম। লগর বন্ধু কয় ছেলেটা খার। এখন তার না হইয়া কি আর ফারে কয় আস্তে আস্তে খান খজায় কয় আমার বলে গে দেখি আপনার নাম ধরে ধরে ডাকে, বলে গে নাম ধরে ডাকে কেন আর কইও না মারিয়াও মা বাপ ডাকাইতাম পারি না। আখতাও আইসে বেটি হামাইছে গর, হামাইয়াও তাই জামাইরে ডাক দিছে আলাসুদ্দিন। বন্ধুর বাই কি আল্লাহ করিয়া বন্ধু হইল ই আবার কি তার শুনি বলে আমরা 2 জন MA পাস। হো নাউজুবিল্লাহ, আমরা 2 জন কিতা পাস, MA পাস। আমার ভাই হল এখন বন্ধু হইল নাউজুবিল্লাহ, চাও বুয়াইও না, গোয়াও দিও না, তোমরার ঘরের খাওয়া হইতো নাই, তোমরার পরিবেশ ঠিক করো, তার বাদে খানির ব্যবস্থা খাইমু, খাওয়া দাওয়া কর্ম চলাফিরা। আইস্তনে বন্ধুত্ব বন্ধ করে দিলাম কয়েকদিন গোল লাগিয়া, পরিবেশ ঠিক হইলে চলব, নাইলে বন্ধুত্ব খাটিয়া যাইব। এখন স্বামী স্ত্রীর দিওকে চিন্তা করলা, বাচ্চাটারে মা বাপ ডাকাই থাকিলা, একে তো জীবনও ডাকে না। এখন স্বামীয়ে তার বউরে কইল গহুন তোর দোষে বাচ্চা বরবাদ হইছে, তাই কয় তোর দোষে বরবাদ হইছে। হইলে এখন আমরা দোকে খাজিয়া আর বিদ্যা ফসাদ করলে বাচ্চা তো ঠিক হইতো নাই। বাচ্চা ঠিক হওয়ার ফর্মুলার মধ্যে বুদ্ধি পরামর্শের ভিতরে যা দেখছাই এমের আপনার কিতাবের মধ্যে কোনটা হওয়া যায়নি, বই পুস্তক। বেটিয়ে কইলি, বেটায় কইল বেন্তাজর বেন্তাজ বেটি, স্কুলের বই পুস্তক ইটা দুনিয়ার বিদ্যা, ইটার মধ্যে কোনটা হওয়া যাইতো না, এটা খবরও যায় না, এটা বেআন্তাজি পড়া দুনিয়ায় চলবার লাগিয়া, ইটার মধ্যে কোনো ধরনের আপনার আল্লাহ রসুলের কোনো সহায় সহযোগিতা নাই, ইটার মধ্যে হওয়া যাইতো নাই। নিজে নিজে বুদ্ধি বার করিয়া বার কর। এখন বেটিয়ে কয় বুদ্ধি একটা ফাইছি 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 রে ফাইছি, কয় ফাইছি ফাইছি কিতা জলদি খ বলে আইস্তনে কয় একদিন আমরা 2 জনে শরম করলে আর চলতো নাই। তুমি আমার ডাক বাই মুখ বরিয়া আম্মা, আমি তোমারে কয়দিন ডাকমু আব্বা। ও ওইসেন মাত, তুমি কয়দিন ডাকিবা আমারে আম্মা, আমি তোমারে মুখ বরিয়া কয়দিন ডাকিমু আব্বা। বাচ্চায় শুনতে শুনতে হেও ডাকিব আম্মা আর আব্বা। বেটায় উঠিয়া কইল রে নাফরমান বেটি, তোর দোষে আজকে তোরে বউরে মা ডাকাইলে। বেটিয়ে কয় নাফরমান রে, তোর কারণে আজকে স্বামীরে বাপ ডাকাইলে। ওটা লাগি কবিয়ে ফরমাইছেন গাছে যদি ভালো হয় ডাল ভালো হয়, ফসল যদি ভালো হয় গাছের কদর হয়, মা যদি ভালো হয় জি ভালো হয়, গাই যদি ভালো হয় কি ভালো হয়, বাবা যদি ভালো হয় সন্তানে ভালো হয়। সুবহানাল্লাহ। ওটা লাগিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরার পরিবেশ সুন্দর করতাম। ও কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ শিকাইছেন নবীজিরে, নবী তুমি কইয়া দাও 4 নম্বর ভালোবাসতে লাগবো বিবিরে। বিবির লগে ভালোবাসা থাকলে আব্বা আম্মা ডাকা লাগতো না। পয়লাও পরিবেশ সুন্দরিয়া উঠিব, বাচ্চা সুন্দরিয়া জমিনে চলবো, বাচ্চা জেহনি হইব, বাচ্চা সবল হইব, সুন্দর হইব, ফুলফুল হইব, পরিবেশ সুন্দর রাখবো। জগতের মধ্যে মা বাপ সম্মানী হইবা বাচ্চার কারণে। আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারে আমারে খোয়া হুনাতনে বেশি বেশি করে আমলের তৌফিক দান করো হোক আল্লাহুম্মা।
আমিন। ওয়াজ করলে সারা যাইবা, আপনারা হাক্কা লাগি বই থাকবা, আরও যত হয়েছেন আরও রায় তুলি আরও মানুষ আইবা। কিন্তু আমার বাই হল বুজুর্গ হল আমার তনাই মানেন না, আমি খুব বেশি বেমার, সুগারওয়ালা মানুষ, খাইলো প্রোগ্রাম আমার বাদে হজরত মৌলানা কারি জামাল সাহেব তোলা সাহেব বনব। আমি আর 5টা মিনিট মাতিয়া আপনার লাগে দোয়া করলিম। আপনারা অসংখ্য ধন্যবাদ দিলাম যে অত সময় বোয়ার কারণে, বা এর বাদেও আরও তোলার সময় যে বইবা আপনারা জায়গা দিয়ে পরিবেশ সুন্দর লাগছে, ভালো লাগছে। আল্লাহ আপনার সারারে শান্তি দান করো, হোক আল্লাহুম্মা আমিন। এখন মা বাপ সম্পর্কে মাতিসলাম, ইবাদিয়ার ওয়াজ করছি না, খালি ভালোবাসা দেখাইলাম। ও যারার মা নাই বাপ নাই, ওনার মধ্যে কার কার মা বাপ নাই আর একবারে বড় হইল শরম করিও না, আমারও বাপ নাই আমিও হাত তুললাম, দেখি তোর হাত খান তুলে দেখা কথা ইনশাআল্লাহ। মা বাপ যারা নাই রে বাহ মাশাআল্লাহ, লামাইলাম লামাইলাম। মা বাপর ওয়াজ করি না কলিন যায় আমার জানে না, আর নিজে খান দিয়া বাদে ওয়াজর মফিল নষ্ট হয়ে যায়। কারণ আমারও বাবা নাই, ছোটখালো বাপ মারা গেছেন, বহুত কষ্ট হয়ে বড় হয়েছি, বড় লঞ্চিত, বড় বেজিত হলো, তো গরিব মানুষ হিসাবে আসলাম আরি, বাইন চারিও ছোটো আসলাম। যাই হোক, এখন আমার বাই হল ও মা বাপ আসন বা নাই বিকান্তি কোনো মতলব নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, মা বাপর লাগি কেউ সদকা দেয় না, দোয়া করে না, আল্লাহ তার রিজকের মধ্যে কমি ধরাইলায়। কথা লাগি নবীজি ফরমাইছে না, সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদুল উমর, সদকা দিলে বলা দূর হয় আর মানুষের হায়াত বাড়ি যায়। ও সুবহানাল্লাহ। এক হাদিস শুনাইছি, হিদায়াত রাখিও। 2 নম্বর হাদিস, নবীজি ফরমাইন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি ফরমাইন, মসজিদ বানাও, মুসলমানের ফুয়া জান্নাত ঘর বনব। আবার আমার আল্লাহ ফরমান, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ। মসজিদ বানাইছেন নবী ইব্রাহিম ইসমাইল তারার পবিত্র হাত দিয়া, বানাইয়া শেষ হইয়া কমপ্লিট আল্লাহ বানাইলাইছি। আল্লাহ এখন বানাইলে হইতো নাই, আমার কাছে গ্রহণ করো, দোয়া করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার মায়ার উম্মত, আমার মায়ার উম্মত, মসজিদ বানাও আর জান্নাত তোমরা লাগি আমার আল্লাহ ঘর বানাইবা। আবার নবীজি ফরমাইন, যদি সুযোগ পাইলাও তাহলে যদিও কোনটা থাকে না ওর পরনের কাপড়টা দিয়া হইলেও মা বাবার লাগে সদকা দিয়া ওয়াজর মফিল দিনই মফিল দোয়া না করাইয়া যাইও না। সুবহানাল্লাহ। কথা লাগিয়া আমার ভাই মসজিদ খান দেখিয়া বড় মায়া লাগলো, নিশ্চয় আপনার আরো মায়া লাগবো। ইলা খেরর মসজিদ আমার ভাইজান বড় জবর দুঃখ লাগে, কারণ আল্লাহর ঘর। আমি আজকে নূর আহমদ মোল্লা হইয়া গেলাম, আপনারা মসজিদ বানাইয়া সুন্দর করকা। যদি ও অঞ্চলের গ্রামের মানুষ যদি আমার ভাই 2-3 বছরের ভিতরে বিল্ডিং বানাইতে পারেন না, আমি যেদিন এলাকাত ওয়াজ হইম আমার আপনারা বেজ্জত করিলেও বাইরে রিজকের মধ্যে কমি হইতো না, অভাবও কমি হইতো না, অভাব কম হইলে ছাড়ি দিব। বাচ্চা সবল হইব, মস্তিকার হইব, জেহনি হইব, সবল হইব, ফুলফুলা হইব, ঘরের পরিবেশ সুন্দর হইব, গাঁর মধ্যে রহমত আমাইব, বরকত হামাইব। মসজিদে দোয়া করব, আল্লাহ যত মানুষে আমারে মায়া করে সুন্দর বানাইছে, আমি আল্লাহ তোমার কাছে এখন দোয়া করি তৈলাম হাসরের ময়দান এরা সবরে লইয়া আমি মসজিদ জান্নাতে যাওয়া লাগবো। আল্লাহ কয়, ও মসজিদ আমি তোর দোয়া কবুল করলাম, কিন্তু আজকুর মহফিল তোরে যারা বানাইয়া সুন্দর করব, আমি আল্লাহ তো মসজিদ তোর লগে ওয়াদা করলাম, যতজনে তুই ও মসজিদ যতজনের সুপারিশ তুই করবে আমি অতজনটা লিল্লা মাফ করে দিমু, তুমি মসজিদে লইয়া জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। কথা লাগি মাত্র 10 জন বাইন থাকি 12 চাই বলে হুজুর আল্লাহর ঘরর লাগিয়া কত পয়সা করিয়া মোবাইলও হারাইলাম, কত পয়সা করি বরবাদ করলাম, হর হরিরে খাবাইলাম, কত পয়সা করি বন্ধু বান্ধবরে খাবাইলাম, কত পয়সা করি অবাই তাকি হবাই আর হবাই তাকি অবাই ঘুরাইলাম, কোনো পয়সার মাফ কাটি পাইলাম না, গরিব হইলাম না, ধনী হইলাম না, জেলা আসিওলা নদীর এই পার ভাঙ্গে সেই পারে বরে, এই তো নদীর
কেলা সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা ও মুসলমান খে কোন হালতো আসলাম সারায় জানিয়ার আল্লাহর দাতর কসম খাইয়া কইলাম আল্লাহর গডে নামাজ পড়ো আজান কামত সুন্দর বানাও আল্লাহর দাতর কসম যদি ও গাঁর মানুষ 5 বছরের ভিতরে যদি ধনীও না সম্মানী ইজ্জত ওয়ালাও না আমি নূর আহমদ মোল্লারে যেন ভাইও না তুমি দেন বেইজ্জত করিও আর যদি ওই যাও আমার ভাই হল বুজুর্গ হল আমার লাগি দোয়া খান করিও ওটা লাগে খৌসাই 10 জন ভাইয়ের কাছে চান্দা চাই 5 মিনিটের ভিতরে আমার আর কলিন যায় জানে না রে ভাই মাত্র 10 জন ভাই বাইরেও চাই বলে হুজুর আমরা 10 জনে আল্লাহর গরখান বানাইতাম আমরা 10 জনে 5,000 করিয়া দিতাম কারণ এখন পারতাম না আমরা লাগে আস্তে আস্তে দিমু 5 মাসে 5,000 6 মাসে দিমু লাগে 7 মাসে দিমু কিন্তু দেবাটা দিমু ফাক্কা নিয়ত করছি দিমু ওলা নিয়ত করতায় যে নিয়ত করি আমরা বিয়া করলাম ওলা নিয়ত হইতো যাতে নিয়ত ছুটতো না নিয়ত ছুটলে তো বিয়া হইতো না ঠিক না নিমাত ও বিয়ার লাগা নিয়ত হইতো বিয়ার লাগা নিয়ত ডুল মারি খোল্লা ফাটাইলিম কিন্তু সুরজলির হুড়িয়া নাও লাগবো ওলা ওলা ডুল মারি খোল্লা ফাটাই লাইতাম কিন্তু মসজিদ ওয়াল ওয়াও লাগবো সুবহানাল্লাহ ও সারার বয় লাখে দিবাই 5,000 আসরি কোনো নজওয়ান কিতা নাম হ্যাঁ শাবাশ তোমার নামও সুন্দর আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন মাত্র একটা